বৃহস্পতিবার গ্রামীণ উন্নয়ন দপ্তরে বিভিন্ন কর্মসূচি এবং সাফল্যের খতিয়ান নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দপ্তরের সেক্রেটারি ডক্টর সন্দীপ আর রাঠোর। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত সেক্রেটারি এবং চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে দপ্তরের সেক্রেটারি বলেন, রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী ক্ষতি হয়েছে প্রায় 2600 কোটি মানুষের। সাংবাদিক সম্মেলন দপ্তরের সেক্রেটারি বলেন, রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী ক্ষতি হয়েছে প্রায় 2006 কোটি টাকা। গ্রামীণ রাস্তা, বক্স কালভার্টগুলোর প্রচুর ক্ষতি হয়েছে। বন্যার সময় পরবর্তী দপ্তরের কর্মীরা যে কাজ করছেন তা প্রশংসনীয়। সব ক্ষেত্রে পুনরুদ্ধারের কাজ চলছে। কৃষকদের যে জমিগুলো নষ্ট হয়েছে সেগুলি পুনরুদ্ধার করার পাশাপাশি গ্রামীণ রাস্তার সংস্কার করছেন দপ্তর। ক্ষতির রিপোর্ট পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের কাছে। যদিও ইতিমধ্যে 40 কোটি টাকার বিশেষ প্যাকেজ গ্রামীণ উন্নয়ন দপ্তরকে দিয়েছেন রাজ্য সরকার। তাছাড়া তিনি বলেন, নীতি আয়োগ এর সম্পূর্ণতা অভিযান কর্মসূচি সুচারুরূপে সম্পূর্ণ করছেন দপ্তর। ধলাই জেলার এবং গঙ্গানগর, দসদা, দামছড়া ব্লককে এসপিরেশন ব্লক হিসেবে ঘোষণা করেছেন কেন্দ্র। সেই মোতাবেক জুলাই মাসের 1 তারিখ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ 3 মাসের মধ্যে উক্ত 3টি ব্লক ও একটি জেলার শিক্ষা, কৃষি, পোষণ সহ 6টি বিষয় উন্নয়ন করার কর্মসূচি দিয়েছিল কেন্দ্র সরকার। নির্দিষ্ট 3 মাসের আগেই কর্মসূচি সফল করায় দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছেন ত্রিপুরা বলে উল্লেখ করেন দপ্তরের সেক্রেটারি ডক্টর সন্দীপ আর রাঠোর। এই যে বন্যা নিয়ে আমরা যে প্রিলিমিনারি এস্টিমেট করছি যে ক্ষতির পরিমাণ, এই ক্ষতির পরিমাণে দেখতে গেলে প্রায় মোটামুটি 2006 কোটি টাকার ক্ষতির পরিমাণ রুরাল ডেভেলপমেন্ট দপ্তর থেকে এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করা হয়েছে, যার মধ্যে বাড়ি ঘরের নোকসান এবং আমাদের যতগুলি বিভিন্ন রুরাল অ্যাসেট আছে, যেমন একটা বক্স কালভার্ট থেকে শুরু করে আমাদের গ্রামের অঞ্চলের রাস্তা এবং অন্যান্য অ্যাসেটগুলি প্রায় মোটামুটি 6000 বড় অ্যাসেটটি ক্ষতি হয়েছে, যার মোটামুটি ঘর এবং অ্যাসেটগুলির নুকসান এটা হচ্ছে 2006 কোটি টাকা। এই যে বন্যার মোকাবিলা করার জন্য আমরা একটা এসওপি স্টেট লেভেল থেকে জারি করেছি, যে আমাদের এমজিএনরেগা যে স্কিম রয়েছে, এই স্কিমের মাধ্যমে সমস্ত জায়গাতে যেখানে যেখানে এই বন্যা নিয়ে সিলটেশন হয়েছে, মাটি, বালু টালু, এটা যদি কোনো কেউ এগ্রিকালচার ফিল্ডে যদি চলে আসে বা অন্য জায়গাতে চলে আসছে, আমরা এটা ডিসিল্টিং করার জন্য, সঙ্গে সঙ্গে জল যদি জমে থাকে এটা ডিওয়াটারিং করার জন্য এই দুইটা কাজ আমরা এমজিএনরেগা থেকে হাতে নিতে পারি। এটা কি করে নেওয়া যাবে, এটার একটা ডিটেইল এসওপিও আমরা সবাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টরসকে এবং বিডিওকে দিয়েছি, আর ওরা ফিল্ডে এভাবে কাজটা করছে। এখন আগামী দিনেও চলবে, যাতে যা কৃষকরা এক বন্যা নিয়ে ক্ষতি হয়েছে ওনাদের জমি যাতে আমরা রিক্লেম করতে পারি।